ঠিকমতো হাঁটতে না পারলেও জীবন সংগ্রামে থেমে নেই নাজমুল। জীবনে ইচ্ছে তার একটাই, সব প্রতিবন্ধকতাকে আড়াল করে সুশিক্ষায় শিক্ষিত হবেন তিনি। পায়ের সমস্যা থাকলেও লেখাপড়ায় সুস্থ স্বাভাবিক ৮-১০ জন মানুষের চেয়ে এগিয়ে শারীরিক প্রতিবন্ধী এই যুবক। আমার ছোটবেলায় অসুখ হয়ে আমার এরকম হয়েছে। আমি তারপর আমার যখন বুঝতে শিখেছি শিক্ষার গুরুত্ব, সেই পর থেকে বলছি যে আমি যত কষ্টই হোক আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হব। পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের বাসিন্দা বাবুল তালুকদারের ছেলে নাজমুল হাসান। শারীরিক প্রতিবন্ধকতাকে কোনো বাধা মনে না করলেও আর্থিক অসঙ্গতির কাছে যেন অসহায় সে। পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়েই গ্রাম থেকে পিরোজপুর শহরে এসে লেখাপড়া করছেন অদম্য এই যুবক। ভালো ফলাফল নিয়ে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ হয়েছেন নাজমুল। নিজের অদম্য চেষ্টায় এখন স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। পড়াশোনার দিক থেকে যে আগ্রহটা ওভাবে আমরা যেভাবে সাপোর্টটা পাবো ওভাবে সাপোর্টটা পায় না। চলতে পারে না, কিন্তু আমাদের এই বেসিক ক্লাসে নিয়মিত একজন সদস্য এবং আসে, সবসময় ক্লাস করে। ২৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এই কয় বছর আমি এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি। এখান থেকে এই ৪ থেকে ৫ মাইল পথ হেঁটে যে পরীক্ষা দিয়েছি আলোর ভরসা রেখে। আমি তো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না, তার কারণ আমি ধীরে ধীরে যাই। আমার একটু সময় লাগে। তারপর ছুটি হলে আমার আসতে কষ্ট হয়, কারণ অনেক রোদ ঝাঁপ পেরিয়ে আমার আসতে হয়, কষ্ট হয়। আর যাতায়াতের সময় একটু সময় লাগে। নাজমুলের মা জানান, জন্ম থেকেই নাজমুলের পায়ে ছিল সমস্যা। নিজেদের সাধ্যমতো যতটুকু পেরেছেন ছেলের চিকিৎসা করিয়েছেন তারা, কিন্তু অর্থাভাবে করাতে পারেননি উন্নত চিকিৎসা। তাই শারীরিক অবস্থারও কোনো উন্নতি হয়নি নাজমুলের। সমস্যা ছোটকালস্থি যে সমস্যা হাঁটতে পারে না, তো ডাক্তার দেখাইছি, টাকা বাগর দেখাইতে পারি নেই। আর এই ঠেলতে এই পর্যন্ত আইছি। এখন তো এই পরীক্ষা দিয়েছে, মেট্রিক পরীক্ষা দিয়েছে, এতেও পাস করছে। আল্লাহ নামলে আই পরীক্ষা দিয়েছে, এতেও পাস করছে। নামখানে যদি সহযোগিতা করতেন যে অল্পের ভিতর ভালো একটা কাম কাজ দেওয়ার বা এই পরীক্ষা লিখে সুন্দর ভালো একটা পর্যায়ে যাওয়ার। নাজমুলের সহপাঠী ও স্থানীয়রা জানান, বেশ মেধাবী একজন ছেলে নাজমুল। আর্থিকভাবে অনেকটা অসচ্ছল তার পরিবার। তার বাবা ভাড়ায় নেয়া রিক্সা চালিয়ে যৎসামান্য যা পান তা দিয়েই দুবেলা দুমুঠো ডাল ভাতের অর্থ যোগান। তার পক্ষে ছেলের চিকিৎসা করানো প্রায় দুঃসাধ্যকর ব্যাপার। এমত অবস্থায় অদম্য নাজমুলের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান নাজমুলের সহপাঠী ও স্থানীয়রা। অসহায় ব্যক্তি, পিরোজপুরে অনেক প্রভাবশালী ব্যক্তিরা আছেন, যারা একে যদি একটু সাহায্য করেন তাহলে তো লেখাপড়া করিয়া অনেক দূরে সে আগাইতে পারবে এবং সে নিজে এস্টাবলিশড হইতে পারবে। সে মিস করে না ক্লাস, প্রতিদিন আসে, প্রবলেম হলে ডাকে। আশেপাশের ছেলেরা ওকে যথেষ্ট হেল্প করে।